আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরাতুল বাকারাহ এর 163 নং আয়াত থেকে 164 নং আয়াত পর্যন্ত আপনাদেরকে শব্দে শব্দে ভেঙে ভেঙে সহিহ শুদ্ধ করে বানান সহকারে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, গত পর্বের ভিডিওতে আমরা সূরাতুল বাকারাহ 162 নং আয়াত পর্যন্ত আপনাদেরকে বানান সহকারে শিখিয়েছি। যদি না শিখে থাকেন তাহলে পূর্বের ভিডিওটি দেখে শিখে নেবেন। আর যদি সূরাতুল বাকারাহ এর পিছনের ক্লাসগুলি একদম 1 নং পর্ব থেকে ধারাবাহিকভাবে ক্লাসগুলি না দেখে আসেন, তাহলে ধারাবাহিকভাবে 1 নং পর্ব থেকে ক্লাসগুলি দেখে নেবেন। তখন আপনাদের জন্য সূরা বাকারাহ পড়তে এবং শিখতে সহজ হবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। প্রিয় দর্শক, আমি বানান করে শব্দে শব্দে অক্ষরে অক্ষরে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। আমার সঙ্গে কয়েকবার বললেই আপনাদের সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। ওয়াও জবর ওয়া, হামজাহ জের ই, ওয়া ই, লাম খারা জবর লা, লামের উপরে খারা জবর আছে তাই এই লামকে একালিফ টেনে পড়ব। ওয়া ইলা, হা পেশ হু, কাফ মিম পেশ কুম, ওয়া ইলাহুকুম ওয়া ইলাহুকুম, হামজাহ জের ই, লাম খারা জবর লা, হা ওয়াও দুই পেশ হু, ইলাহু, ইদগামে বা গুন্নাহ, তানউইনের পরে ইদগামে বা গুন্নার হরফ ওয়াও আসছে, এই কারণে এই তানউইনওয়ালা হাটি তাসদিদওয়ালা ওয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে। তো দেখুন শব্দটি এইভাবে পড়ব, ইলাহু ওয়া ইলাহুকুম ইলাহু, ওয়াও আলিফ জবর ওয়া, হাজির হি, দাল দুই পেশ দুন, ওয়াহিদুন, দালকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো, তো এখানে এইভাবে থামবো। ওয়াহিদে, দালের উপরে জজম ব্যবহার করব। জজম ব্যবহার করলে এই হাটি দালকে ধরবে। হা দাল জের হেইদে, এটি শুধু ওয়াকফের ক্ষেত্রে হবে। ওয়াহিদে, দাল যেহেতু কলকলার হরফ, নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। কলকলার হরফ 5টি, কফ ত বা জিম দাল, এই 5 হরফে জজম হইলে কলকলাহ করিয়া অর্থাৎ ধাক্কা দিয়া পড়িতে হয়। ওয়াহিদে, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, লাম আলিফ জবর লা, 3 আলিফ টান হবে। মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা, মধ্যে মুনফাসিল 3 আলিফ টানিয়া পড়িতে হয়। তো আমরা এই লাম হরফকে 3 আলিফ টানি পড়ব। লাম আলিফ জবর লা, হামজাহ জের ই, এখানে আলিফ হরফ আছে, আলিফকে হামজাহ বলে পড়তে হবে, কারণ আলিফে হরকত ব্যবহার হইলে অর্থাৎ এক জবর এক জের এক পেশ ব্যবহার হইলে এই আলিফকে হামজাহ বলিয়া উচ্চারণ করে পড়িতে হয়। লা ই, হামজাহ জের ই, লা ই, লাম খারা জবর লা, হা জবর হা, লা ইলাহা, হামজাহ লাম জের ইল, লাম আলিফ জবর লা, লামের উপরে তাসদিদ আছে, তাসদিদওয়ালা হরফ 2 বার উচ্চারণ করিয়া পড়িতে হয়। একবার পূর্বের হরকতওয়ালা হরফের সঙ্গে আরেকবার নিজ হরকতের উচ্চারণ হবে। হামজাহ লাম জের ইল, লাম আলিফ জবর লা, লামকে এক আলিফ টেনে পড়তে হবে, কারণ জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইল্লা, হা পেশ হু, ওয়াও র জবর ওয়ার, ইল্লা হুয়ার, র হা জবর রহ,
জজমওয়ালা হরফ পূর্বের হরকতওয়ালা হরফের সঙ্গে একবার উচ্চারণ করিয়া পড়িতে হয়। তো এই র হরফটি জজমওয়ালা হাকে ধরবে। র হা জবর রহ, মিম খারা জবর মা, নুন র পেশ নূর, রহমানুর। লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর। র জবর র, হা ইয়া জির হি, মিম পেশ মু, রহিমু। হি এখানে 3 আলিফ টেনে মিমকে সাকিন করতে হবে, কারণ মদর হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি 3 আলিফ টেনিয়া পড়িতে হয়। রহিম। লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। হামজা নুন জের ইন ওয়াজিব গুন্নাহ, হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয়। তো এই হামজা তাসদিদওয়ালা নুনের সাথে নাকের বাসি থেকে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রাখবো। এই গুন্নাহকে ওয়াজিব গুন্নাহ বলা হয়। গুন্নাহ যদি আমরা না করি তাহলে গুনাহগার হব। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না। ফা ইয়া জের ফি, খ লাম জবর খল, কফ সিন জের কিস, ইন্না ফি খলকিস। সিন জবর সা, মিম খারা জবর মা, সামা। ওয়াও খারা জবর ওয়া, তা জের তি, সামাওয়াতি। ইন্না ফি খলকিস সামাওয়াতি। واو لام زبر وال، همزة را زبر أر، ضاد زر ضي، والأرض. واو خا زبر وخ، تا زر تي، لام ألف زبر لا، فا لام زر فيل، واختلاف. لام يا زبر لي، لام زر لي، ليلي. واختلاف الليل. واو نون زبر وان واجب قلنا، نون زبرنا، ها ألف زبر ها، را زري، والنهار. واو لام زبر وال، فا لام بشفل، كاف لام زر كل، والفلكل. لام زبر لا، تا يا زر تي، والفلك التي। তা জিম জবর তাজে, জিম কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। তাজে, র ইয়া জিরি, তাজরি। ওয়াল ফুলকিল্লাতি তাজরি। ফালাম জির ফিল, বা হা জবর বাহ, ফিল বাহ, র জিরি, ফিল বাহরি। বা জির বি, মিম আলিফ জবর মা, বিমা। ইয়া নুন জবর ইয়াং, ইকফাহ গুন্না। নুন সাকিনের পরে ইকফার হরফ ফা আসছে, এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়তে হবে। ইয়াং, ফা জবর ফা, আইন নুন পেশ উন, ওয়াজিব গুন্না। ইয়াং ফাউন। নুন আলিফ জবর না, সিন জবর সা, ইয়াং ফাউন নাসা। واو زبر وا، ميم ألف زبر ما، وما. همزة نون زبر أن، زا زبر زا، لام لام زبر لال، وما أنزل. لام خرا زبر لا، এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়তে হবে, কারণ আল্লাহ শব্দের আগের হরফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয়। তো এখানে আল্লাহ শব্দের আগের হরফে জবর থাকার কারণে এই লামকে ল বলে পড়তে হবে, অর্থাৎ মোটাভাবে পড়তে হবে। ওয়ামা আনজালাল্লাহ, হা পেশ হু, ওয়ামা আনজালাল্লাহু। মিম জিরমি, নুন সিন জবর নাস, মিনাস। সিন জবর সা, মিম আলিফ জবর মা। 4 আলিফ টান হবে। মদর হরফের উপরে মোটা চিহ্ন, বামে হামজা, মধ্যে মুত্তাসিল, 4 আলিফ টানিয়া পড়িতে হয়। মিনাস সামা। হামজা জির ই, মিম মিম জির মিম।
মিনাস সামাই মিম মিম আলিফ জবর মা 4 আলিফ টেনে পড়তে হবে, কারণ মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা মধ্যে মুত্তাসিল 4 আলিফ টানিয়া পড়িতে হয়। তো আমরা এই মিম হরফকে 4 আলিফ টেনে পড়ব। মা মিনাস সামাই মিম মা। হামজা 2 জের ইয়ং ইকফা গুন্না, তানউইনের পর ইকফার হরফা আসছে, এই কারণে এই তানউইনওয়ালা হামজাটি নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়তে হবে। মিম মা ইয়ং ফা জবর ফা, হামজা হা জবর আহ, ফা আহ, ইয়া আলিফ জবর ইয়া, ফা আহ ইয়া, বা জের বি, হা লাম জের হিল, বিহিল, همزة راء زبر أر، ضاد زبر ضا، به الأرض، فأحيا به الأرض، با عين زبر باع، دال زبر دا، بعد، ميم واو زبر مو، تازرتي، ها ألف زبر ها، بعد موتها، واو زبر وا، با ثا زبر بس، وبس، سا زبر سا، وبس، فا يا زر في، ها ألف زبر ها، وبس فيها، ميم نون زر ميون ইকফা গুন্না, নুন সাকিনের পরে ইকফার হরফ কাফ আসছে, এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। মিয়ং কাফ লাম পেশকুল লাম জের লি, মিয়ং কুল্লি, দাল বা জবর দাব, এই দালকে 4 আলিফ টেনে তাসদিদওয়ালা বাকে ধরব। দাব, বা জবর বা, তা 2 জের 3, দাব্বাতিন, গুলতা ওয়াকফের ক্ষেত্রে হার উচ্চারণ করব এবং হাকে সাকিন করে ফেলব। মিন কুল্লি দাব্বাহ, وبث فيها من كل دابة إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة واو زبر و، تا صاد زبر تاص، وتص را يا زر ري، فا را زر فر، وتصريفر، را زر ري، يا كر زبر يا، حازر حي، رياحي، وتصريف الرياح، واو سين زبر واس، سين زبر سا، حا ألف زبر حا، با لام زر بل، والسحابل، ميم بشمو، سين خا زبر سخ، مسخ، خا زبر خا، را زر ري، مسخري، با يا زبر بي، نون سين زبر نس، بينس، সিন জবর সা, মিম আলিফ জবর মা 4 আলিফ টান হবে, হামজা জের ই, বাইনাস সামাই, ওয়াও লাম জবর ওয়াল, হামজা র জবর আর, ضاد জের দি, ওয়াল আরদি, লাম জবর লা, হামজা খারা জবর আ, লা আ, ইয়া খারা জবর ইয়া, তা লাম 2 জের তিল,
লা আয়াতিল লাম জেরলি কফ ওয়াও জবর কও মিম ইয়া দুই জের মি ইদগামে বাগুন্না তানউইনের পর ইদগামে বাগুন্নার হরফ ইয়া আসছে এই কারণে এই তানউইনওয়ালা মিমটি তাসদিদওয়ালা ইয়ার সাথে গুন্নার সহিত মিলে ইয়া পড়ব লি কওমি ইয়া আইন জবর ইয়া আইনকে হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করব ইয়া কফ জের কি ইয়া কি লাম ওয়াও পেশ লু নুন জবর না ইয়াকিলুনা লু এখানে তিন আলিফ টেনে নুনকে সাকিন করতে হবে কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিন আলিফ টানিয়া পড়িতে হয় লিকাউমি ইয়াকিলুন وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون প্রিয় দর্শক আমি এখন সূরাতুল বাকারাহ এর 163 নং আয়াত থেকে 164 নং আয়াত পর্যন্ত আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন তো প্রিয় দর্শক প্রথমে আমি যেভাবে বানান করে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে অক্ষরে অক্ষরে বলে দিয়েছি এইভাবে শুদ্ধ করে শিখে তারপরে আমার সঙ্গে একটানে সহি শুদ্ধ করে রিডিং শিখে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون صدق الله العظيم